বাঙালি সনাতন ধর্মমতের অনুসারীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শেষ হচ্ছে আজ। বিকেলের পর থেকেই শুরু হয়েছে প্রতিমার বিসর্জন। দেশের বিভিন্ন স্থানে প্রতিমা বিসর্জন চলবে গভীর রাত পর্যন্ত। বিজয়া দশমীর দিন সকালে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলায় মাতেন বিবাহিত নারীরা। এর আগে দেবীকে বরণ করেন তারা। দেবীর কপালে সিঁদুর ছুঁয়ে সেই সিঁদুর একে অন্যের সিঁথিতে দেন নারীরা। মনে করা হয় এটা সৌভাগ্যের প্রতীক। এ সময় দেবী দুর্গার কাছে বিশ্বের সকল অশুভ শক্তির পরাজয় এবং সবার জীবনে শান্তির জন্য প্রার্থনা করেন দেবীর ভক্তরা। দর্শক, প্রতিমা বিসর্জনের খবর জানাতে চাই। রাজধানীর সদরঘাটের ওয়াইজ ঘাট থেকে সহকর্মী জহিরুল মোহসান আমার সঙ্গে যোগ দিয়েছেন। জহিরুল, একটু জানতে চাই যে প্রতিমা বিসর্জন কি পর্যায়ে রয়েছে এই মুহূর্তে, আর সদরঘাটে প্রতিমা বিসর্জন কার্যক্রম কতক্ষণ চলবে? রুবায়েত, ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের সামনে থেকে ঠিক বিকেল 4টা বাজে শোভাযাত্রা শুরু হয় এবং ঢাকার বিভিন্ন স্থান থেকে ট্রাকে করে প্রতিমা নিয়ে আসা হয় পলাশীর মোড়ে, এবং পলাশীর মোড় থেকে শোভাযাত্রা শুরু হয়ে সদরঘাটের ওয়াইজ ঘাটে আসে এবং বিকেল 5:30টার দিকে সদরঘাটের ওয়াইজ ঘাটে ট্রাক এবং শোভাযাত্রাগুলো এসে পৌঁছায় এবং শোভাযাত্রা পৌঁছানোর পর থেকে শুরু হয় প্রতিমা বিসর্জনের কার্যক্রম। আমরা দেখেছি যে 5:45টার দিকে শুরু হয় প্রতিমা বিসর্জনের কার্যক্রম এবং একে একে ট্রাকে করে প্রতিমা নামানো হচ্ছে এবং সেই প্রতিমা বুড়িগঙ্গার যে মাঝখানে নিয়ে মধ্যখানে নিয়ে কিন্তু এই প্রতিমা 7 পাক দিয়ে তারপর রীতি অনুসারে 7 পাক দিয়ে কিন্তু বিসর্জন করা হচ্ছে এবং একে একে আমরা দেখেছি প্রায় 20 থেকে 25টি প্রতিমা এরই মধ্যে কিন্তু বিসর্জন করা হয়েছে এবং এই সরকারি নিয়ম বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে 7টা পর্যন্ত কিন্তু প্রতিমা বিসর্জনের সময় বেঁধে দেওয়া হয়েছিল। তবে কিছুটা বিলম্ব হতে পারে বলে আমাদের ধারণা, কারণ আমরা দেখছি যে এখনও কিন্তু ট্রাকে অনেক প্রতিমা সিরিয়ালে রয়েছেন এবং তারা কিন্তু ধীরে ধীরে ঘাটে আসছেন, নৌকায় করে প্রতিমা নৌকায় উঠাচ্ছেন এবং একে একে কিন্তু বুড়িগঙ্গায় নিয়ে প্রতিমা বিসর্জন করছেন। আজ এই বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গা উৎসবের সমাপনী ঘটলো এবং ভক্তরা বলছেন যে দেবী দুর্গা এবার কৈলাসে ফিরেছেন ঘটকে চড়ে এবং দেবী দুর্গা যাওয়ার মধ্য দিয়ে অশুভ শক্তিকে বিনাশ করে দেবী দুর্গা এবার মর্ত্যলোকে সুখ শান্তি দিয়ে গেছেন এবং আসছে বছর আবার তারা দুর্গাপূজার প্রস্তুতি এখন থেকে আবার শুরু করছেন এবং আগামী বছর প্রত্যাশা দেবী দুর্গা আসবেন এবং সুখ শান্তি নিয়ে আসবেন, সুখ শান্তি দিয়েই ভক্তদেরকে খুশি করে যাবেন। রুবায়েত, জহিরুল মোহসান আমার সঙ্গে যোগ দিয়েছিলেন রাজধানীর সদর ঘাট থেকে, জানাচ্ছিলেন বিসর্জনের খবর। দর্শক, আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়েত হাসান। বাঙালি সনাতন ধর্মমতের অনুসারীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শেষ হচ্ছে আজ। বিকেলের পর থেকেই শুরু হয়েছে প্রতিমার বিসর্জন। দেশের বিভিন্ন স্থানে প্রতিমা বিসর্জন চলবে গভীর রাত পর্যন্ত। বিজয়া দশমীর দিন সকালে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলায় মাতেন বিবাহিত নারীরা। এর আগে দেবীকে বরণ করেন তারা। দেবীর কপালে সিঁদুর ছুঁয়ে সেই সিঁদুর একে অন্যের সিঁথিতে দেন নারীরা। মনে করা হয় এটা সৌভাগ্যের প্রতীক। এ সময় দেবী দুর্গার কাছে বিশ্বের সকল অশুভ শক্তির পরাজয় এবং সবার জীবনে শান্তির জন্য প্রার্থনা করেন দেবীর ভক্তরা। দর্শক, প্রতিমা বিসর্জনের খবর জানাতে চাই। রাজধানীর সদরঘাটের ওয়াইজ ঘাট থেকে সহকর্মী জহিরুল মোহসান আমার সঙ্গে যোগ দিয়েছেন। জহিরুল, একটু জানতে চাই যে প্রতিমা বিসর্জন কি পর্যায়ে রয়েছে এই মুহূর্তে, আর সদরঘাটে প্রতিমা বিসর্জন কার্যক্রম কতক্ষণ চলবে? রুবায়েত, ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের সামনে থেকে ঠিক বিকেল 4টা বাজে শোভাযাত্রা শুরু হয় এবং ঢাকার বিভিন্ন স্থান থেকে ট্রাকে করে প্রতিমা নিয়ে আসা হয় পলাশীর মোড়ে এবং পলাশীর মোড় থেকে শোভাযাত্রা শুরু হয়ে সদরঘাটের ওয়াইজ ঘাটে আসে এবং বিকেল 5:30টার দিকে সদরঘাটের ওয়াইজ ঘাটে ট্রাক এবং শোভাযাত্রাগুলো এসে পৌঁছায় এবং শোভাযাত্রা পৌঁছানোর পর থেকে শুরু হয় প্রতিমা বিসর্জনের কার্যক্রম। আমরা দেখেছি যে 5:45টার দিকে শুরু হয় প্রতিমা বিসর্জনের কার্যক্রম এবং একে একে ট্রাকে করে প্রতিমা নামানো হচ্ছে এবং সেই প্রতিমা
বুড়িগঙ্গার যে মাঝখানে নিয়ে মধ্যখানে নিয়ে কিন্তু এই প্রতিমা 7 পাক দিয়ে তারপর রীতি অনুসারে 7 পাক দিয়ে কিন্তু বিসর্জন করা হচ্ছে এবং একে একে আমরা দেখেছি প্রায় 20 থেকে 25টি প্রতিমা এরই মধ্যে কিন্তু বিসর্জন করা হয়েছে এবং এই সরকারি নিয়ম বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে 7টা পর্যন্ত কিন্তু প্রতিমা বিসর্জনের সময় বেঁধে দেওয়া হয়েছিল। তবে কিছুটা বিলম্ব হতে পারে বলে আমাদের ধারণা, কারণ আমরা দেখছি যে এখনো কিন্তু ট্রাকে অনেক প্রতিমা সিরিয়ালে রয়েছেন এবং তারা কিন্তু ধীরে ধীরে ঘাটে আসছেন, নৌকায় করে প্রতিমা নৌকায় উঠাচ্ছেন এবং একে একে কিন্তু বুড়িগঙ্গায় নিয়ে প্রতিমা বিসর্জন করছেন। আজ এই বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গা উৎসবের সমাপনী ঘটলো এবং ভক্তরা বলছেন যে দেবী দুর্গা এবার কৈলাসে ফিরেছেন ঘটকে চড়ে এবং দেবী দুর্গা যাওয়ার মধ্য দিয়ে অশুভ শক্তিকে বিনাশ করে দেবী দুর্গা এবার মর্ত্যলোকে সুখ শান্তি দিয়ে গেছেন এবং আসছে বছর আবার তারা দুর্গাপূজার প্রস্তুতি এখন থেকে আবার শুরু করছেন এবং আগামী বছর প্রত্যাশা দেবী দুর্গা আসবেন এবং সুখ শান্তি নিয়ে আসবেন, সুখ শান্তি দিয়েই ভক্তদেরকে খুশি করে যাবেন। রুবায়েত, জহুরুল মোহসেন আমার সঙ্গে যোগ দিয়েছিলেন রাজধানীর সদর ঘাট থেকে, জানাচ্ছিলেন বিসর্জনের খবর। রাজধানীর বাইরে সারা দেশে প্রতিমা বিসর্জন কার্যক্রম এখনও চলছে। এর মধ্য দিয়ে শেষ হচ্ছে বাঙালি সনাতন ধর্মমতের অনুসারীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। দুপুরের পর থেকে চট্টগ্রামের পতেঙ্গা সৈকত সহ নগরীর বিভিন্ন স্থানে প্রতিমা বিসর্জন কার্যক্রম শুরু হয়। এবার চট্টগ্রাম মহানগরীতে পূজার আয়োজন করা হয় অন্তত 292টি মণ্ডপে। রাজশাহীতেও দুপুরের পর থেকে প্রতিমা বিসর্জন কার্যক্রম শুরু হয়। মহানগরীর মুন্নুজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পদ্মা নদীতে বেশিরভাগ প্রতিমায় বিসর্জন করা হয়। এই উপলক্ষে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সাভারের প্রশাসনের পক্ষ থেকে বিকেল 5টা থেকে রাত 8টার মধ্যে প্রতিমা বিসর্জনের নির্দেশনা দেওয়া হয়েছে। রাজধানীর 11টি স্থানে প্রতিমা বিসর্জন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মধ্যে অন্যতম পোস্তগোলা শ্মশানঘাট, সেখানে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী সোহাগ আহমেদ। আবারও একটু পূজার খবর আপনাদের জানাতে চাই। সোহাগ, পোস্তগোলায় কি প্রতিমা বিসর্জন কার্যক্রম চলছে কিনা, সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, কতক্ষণ নাগাদ চলবে, ভক্ত অনুরাগী যারা আছেন তারাই বা কি বলছেন? জলের মাধ্যমে কিন্তু আপনার এইবারে দুর্গা পূজায় যে দুর্গা প্রতিমা আছে সেটি বিসর্জনের কিন্তু কার্যক্রম শুরু হয়েছে। আজ সদরঘাট থেকে কিন্তু এই দুর্গা প্রতিমা বিসর্জন এবং এই বুড়িগঙ্গা নদীতে কিন্তু দুর্গা প্রতিমা বিসর্জন কার্যক্রম শুরু হয়, অর্থাৎ 12টা থেকেই কিন্তু বিসর্জনের কাজ শুরু হয়। এখন আমরা আছি শ্মশান ঘাটে, অর্থাৎ পোস্তগোলার যে শ্মশান ঘাট, সেখানে কিন্তু একটি দুর্গা প্রতিমা নিয়ে এসেছে। এই মুহূর্তে সনাতন ধর্ম অবলম্বীরা তারা কিন্তু তাদের এই দুর্গা প্রতিমা থেকে বুড়িগঙ্গা নদীতে কিন্তু তারা বিসর্জনের কার্যক্রম করছে। এর আগে সন্ধ্যায় কিন্তু তারা আরতি শেষ করে এবং তাদের নানা ধরনের কার্যক্রম এবং পূজার শেষ যে কার্যকলাপগুলো ছিল সেগুলো কিন্তু শেষ করে তারা এখন বুড়িগঙ্গার এখানে নিয়ে এসেছে এবং তারা ধূপ জ্বালিয়ে এবং ফুল পিটিয়ে হচ্ছে তারা কিছুক্ষণের ভিতর এই বুড়িগঙ্গা নদীতে কিন্তু তারা এই দুর্গাকে বিসর্জন করবে। তো এবার হচ্ছে ঢাকা মেট্রোপলিটনে 242টি দুর্গা প্রতিমা বিসর্জন হয়েছে। তার ভিতরে 142টা হচ্ছে আপনার সদরঘাট, ফয়েজ বোর্ড, তারপরে হচ্ছে আপনার এই শ্মশান ঘাট, এই সমস্ত জায়গায়, অর্থাৎ যেগুলো বুড়িগঙ্গার আশপাশে সমস্ত ঘাটগুলো রয়েছে সেখানে এবার ঢাকা মেট্রো থেকে 142টা দুর্গা প্রতিমা কিন্তু বিসর্জন করা হবে। তার ভিতরে শ্মশান ঘাটে 10টি দুর্গা প্রতিমাকে কিন্তু তারা বিসর্জন করবে এবং সেই ক্ষেত্রে কিন্তু এবার আপনার সনাতন ধর্মের যে সমস্ত সংগঠন পূজা কমিটি রয়েছে তারা কিন্তু এবার। সোহাগ আহমেদ জানাচ্ছিলেন রাজধানীর খবর, প্রতিমা বিসর্জনের খবর জানাচ্ছিলেন। বৈষম্যহীন, উন্নত এবং সমৃদ্ধ দেশ গড়তে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শারদীয় দুর্গাপুজো উপলক্ষে সকালে বঙ্গভবনে হিন্দু ধর্মমতের অনুসারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। জাতীয় অগ্রগতি ও সমৃদ্ধি ত্বরান্বিত করতে সমাজের বিদ্যমান সম্প্রীতি এবং পারস্পরিক সৌহার্দ্য অটুট রাখতে হবে। এ সময় দেশের বন্যা কবলিত সহায় সম্বলহীন মানুষের পাশে দাঁড়াতে দলমত নির্বিশেষে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বলেছেন, সকল ধর্মের মূল বাণী হচ্ছে মানব কল্যাণ।
আর দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরের আয়োজন রাত 11টার দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।